সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ, মিডিয়া সম্মানিত সাংবাদিকবৃন্দ, হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীবৃন্দ সহ সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আসলে দীর্ঘদিন যাবৎ আমাদের এই হাসপাতালের একটা অবস্থা চলেই আছে। সবচেয়ে বেশি ক্ষতি করে দিয়েছে সরকার। তার কারণ প্রত্যেক জেলায় একটা 250 সদস্য বিশিষ্ট হাসপাতালের ভবন নির্মিত হয়েছে, কিন্তু আমাদের এই ভবনটার কাজ এত নিম্নমানের, শুরু হওয়ার আগে ভবন ব্যবহার করা শুরু হওয়ার আগেই বিভিন্ন জায়গায় ভেঙে পড়ছে এবং এত অনির্দিষ্ট এত অবস্থা। 227 একটা হাসপাতালে র্যাম নাই, এই যে রোগী উঠেবে সেই ব্যবস্থা নাই। আপনার শুধু আপনার প্রথম দিকে আপনার যে লিফট করছিল, লিফট এবং স্ট্রেচার লিফটের সাইডে বড় এরকম করা হয়েছিল। এরপরে র্যাম নাই, এই কথা ওঠার পরে পুরোনো হাসপাতালের সাথে দোতলায় একটা সিঁড়ি খুলে দেয়। এটা কোনো কথা? এর উপরে অত্যন্ত একেবারে অসুস্থ রোগীকে উপরতলা উঠে গেছে র্যামের দ্বারা, তার কোনো কষ্ট না। এই হইলে আওয়ামী লীগ সরকারের সৃষ্টি। এরপরে আপনার এই যে আমাদের ডাক্তারদের অবস্থা, ডাক্তার তো আমাদের ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারী বৃন্দ যে পোস্ট আছে এই 250 হাসপাতালে তার চাকরি এইবারে ডেঙ্গু মহামারীর সময় জেলা প্রশাসক মহোদয় সহ স্বাস্থ্য বিভাগের যারা উপস্থিত দায়িত্বশীল আছেন, তারা অনেক লেখালেখি করে কিছু ডাক্তার এবং নার্স থেকে আনছেন আত্মসংগ্রহ, কিন্তু দেখা গেছে যে ডাক্তাররা আসছেন তারা এখানে 2 করবেন টাকা সপ্তাহে টাকা আর 6 দিন থাকে বাইরে। আমি এখান থেকে দাবি করি এই যে সমস্ত ডাক্তাররা এখান থেকে বেতন দেয়, এইখান থেকে টাকা উঠে রেলের ব্যবস্থা করে, সেই ডাক্তাররা যেন এখানে নিয়মিত দায়িত্ব, এটা আমার প্রথম দায়িত্ব। আর এই ভবন নির্মাণের সময় যে দুর্নীতি হয়েছে, যে লোপাট হয়েছে, নিম্নমানের ভবন নির্মাণ করেছে, এইটা তদন্ত করে এর সাথে সংশ্লিষ্ট সেই আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ঠিকাদার, যে ইঞ্জিনিয়ার, তাদের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে এবং আগামীতে আমাদের এই হাসপাতাল যাতে 500 সদস্য হয় এবং এই 250 হাসপাতালে আমরা যে ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারী পাবো, সেটা যেন আমরা যেন সেই সংখ্যক পোস্টিং যেন আমাদের এখানে দেয়। তাহলে এখানে একটা সিলেকশনের নিয়ম হয়ে গেছে, অর্থাৎ রোগী আসতেই পরীক্ষা করে একটা রোগীর সুস্থতা দরকার, একটা রোগীর রেস্ট দরকার, সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ওঠার সময় প্রতিবন্ধ অনেক করতে পারে না। তার কারণ এখানে ডাক্তার নেই, প্রয়োজনীয় সংখ্যক নার্স নাই, এজন্য তারা সঠিকভাবে ইনস্ট্রুমেন্টস নাই, এই কারণে তারা এখানে রোগী রাখে না, যার জন্য প্রতিবন্ধ অনেক রোগী মারা যায়। এই সমস্ত ব্যবস্থা নেওয়া হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে এই প্রোগ্রাম আয়োজন করেছেন, যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার একটা প্রোগ্রাম আছে এদিন আগে যাচ্ছি, সবাই কাছে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।